আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করব ইনশাআল্লাহ। যে খুতবাটি আপনারা মসজিদ নববীতে অনেকেই শুনেছেন আলহামদুলিল্লাহ, সেটা আমরা এখন বাংলা ভাষায় মোটামুটিভাবে সবার জন্য কিভাবে বোধগম্য হয় সেই সহজ ভাষায় আমরা সংক্ষিপ্তভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন, আমিন। আজকের তারিখ হচ্ছে 26শে রজব 1444 হিজরি, 17 ফেব্রুয়ারি 2023 ইংরেজি। আর যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে কিয়ামত দিবসের ভয়াবহতা। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে আমাদের ইমানের সম্পৃক্ততা রয়েছে। কিয়ামত দিবসের প্রতি ইমান আনা, এটা হচ্ছে আমাদের ইমানের অন্যতম একটি মূলনীতি। যার প্রতি ইমান না আনলে একজন মানুষ সে মুসলমান থাকবে না, কখনো সে ইমানদার হতে পারবে না, নিঃসন্দেহে সে হচ্ছে কাফের, অস্বীকারী। অতএব বিষয়টি আমরা যেন মনোযোগ সহকারে শুনতে পারি এবং আমরা কিয়ামত দিবসের ওই ভয়াবহতাকে স্মরণ করে আমাদের রবকে যেন ভয় করতে পারি। এই ভয় থেকে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি সেই পথ আমরা যেন খুঁজে নেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ থেকে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সম্পর্কে আমাদেরকে নসিহত করেছেন, বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং তোমরা গোপনে এবং সকল অবস্থাতেই তাকে পরিদর্শনকারী হিসেবে গ্রহণ করো। হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি ইমান আনা, এটা ইমানের অন্যতম একটি মূল নীতি হিসাবে তিনি নির্ধারণ করেছেন এবং আল্লাহ তাআলা তার কিতাবে বেশ কিছু দলিল প্রমাণ নাজিল করেছেন, যাতে করে আখিরাতের প্রতি, পরকাল বলতে যে একটা দিবস রয়েছে, আমাদেরকে মৃত্যুর পরে যে আবার পুনরায় তিনি জীবিত করবেন, হাসরের মাঠে একত্রিত করবেন, এইসব বিষয়ের উপর যেন আমাদের পূর্ণ বিশ্বাস আসে, সেজন্য আল্লাহ তাআলা অনেক দলিল তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন কোরআনুল কারিমে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটা দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীন থেকে সমস্ত প্রাণী জগৎকে, প্রাণীকুলকে, সৃষ্টিকুলকে তিনি কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যার কোনো অস্তিত্ব ছিল না। এটাই হচ্ছে প্রমাণ, যিনি প্রথম সৃষ্টি করতে পেরেছেন তিনি পুনরায় আবারও সৃষ্টি করার ক্ষমতা রাখেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই অনেক মৃতকে আবার পুনরায় জীবিত করেছেন, এমন বেশ কিছু ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রাণীকুলকে, প্রাণীদেরকে এই যে সৃষ্টি করেন এবং তিনি যে এই যে উদ্ভিদকে উৎপন্ন করেন মাটি থেকে, প্রাণীদেরকে সৃষ্টি করেন, এসব কিছু প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন, এই ক্ষমতা তার রয়েছে। আখিরাতের প্রতি স্মরণ করিয়ে দেওয়া, এই বিষয়টি সমস্ত নবী রাসূলগণ কিন্তু একমত ছিলেন। তারা সবাই তাদের উম্মতকে আখিরাতের প্রতি, কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামত দিবস সম্পর্কে তারা তাদেরকে জানিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জীবদ্দশায় তার সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, আর এমনভাবে আলোচনা করেছেন, অবস্থাটি এমন ছিল যেন সাহাবায়ে কেরামগণ তারা কিয়ামত দিবসটি যেন তারা মানে স্বচক্ষে দেখতে পাচ্ছে। এইভাবে এত সুন্দর করে, স্পষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করতেন, আলহামদুলিল্লাহ। অতএব এই চিরন্তন একটি সত্য বিষয়, যার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে এবং যে বিষয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিশ্ব জগৎকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং এটা সৃষ্টি কুলের জন্য, সবার জন্য এটাকে বসবাসের উপযোগী করেছেন। আল্লাহ তাআলা কেন এই বিশ্ব জগৎকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন? যাতে করে মানবজাতি এবং এই সৃষ্টিকুল যারা আছে সবাই আল্লাহর ইবাদত যেন তারা করে, বিশেষ করে মানব জাতি যেন তারা এক আল্লাহর গোলামি করে। কিন্তু এই বিশ্ব জগৎ তো একসময় ধ্বংস হবেই, আর সেটা হচ্ছে কিয়ামত। সম্মানিত খতিব সাহেব বলছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত
অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের সকল স্থাপনা ঘরবাড়ি যা কিছু আছে পৃথিবীতে এগুলোকে ধ্বংস না করবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিয়ামতের কিছু চিত্র সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে যেদিন কিয়ামত সংঘটিত হবে এবং শুরু হবে সেই দিনের অবস্থাটা কি হবে, পৃথিবীর অবস্থাটি কি হবে, আকাশ জমিন কেমন হবে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে তখন পৃথিবীর চলাচলের যে নিয়ম নীতি এটা কিন্তু থাকবে না, তখন সেটা পরিবর্তন হয়ে যাবে। সূর্য সেদিন আলোহীন হয়ে পড়বে, চন্দ্র আলোহীন হয়ে পড়বে এবং নক্ষত্র রাজিগুলো খসে পড়বে, বিক্ষিপ্ত হয়ে যাবে। একদম ওই মালা থেকে পুঁতিগুলো যেমন খসে পড়ে এরকম সব কিছু খসে পড়বে এবং তারকারাজিগুলো, নক্ষত্ররাজি এগুলো সব আলোহীন হয়ে পড়বে এবং এই যে নদী নালা, নদী এগুলো পানিগুলো উত্তপ্ত হয়ে পড়বে। এই অবস্থা সৃষ্টি হবে। এই পাহাড় পর্বতমালাগুলো এগুলো উঠতে থাকবে এত, এবং এই পৃথিবী, এই জমিন প্রকম্পিত হবে। নাউযুবিল্লাহ, এরকম ভয়াবহ কঠিন অবস্থা সৃষ্টি হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎকে তার হাতের মুঠোয় কবজি করে নেবেন এবং এটাকে কবজি করে নেবেন তার সম্মান এবং মর্যাদা বরত্বকে প্রকাশ করার জন্যে। সেদিন আকাশ বিদীর্ণ হবে এবং আকাশের যে রং কালার পরিবর্তন হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশকে তিনি তার ডান হাতে গুটিয়ে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৬৭ নম্বর আয়াতে কারিমায় বলছেন তার সম্মান মর্যাদা সম্পর্কে যে অমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ সম্মান করল না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করবেন যে গোটা পৃথিবীকে, জমিনকে কিয়ামত দিবসে এবং আসমান সমূহকে তিনি তার ডান হাতে এগুলোকে গুটিয়ে নেবেন, বাস করে নেবেন। আল্লাহু আকবার। যে মহান আল্লাহ তাআলা এই বিশাল ক্ষমতার অধিকারী, সেই আল্লাহকে তারা যথাযথ সম্মান করল না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পুত পবিত্র এবং তারা যে আল্লাহর সাথে যে সকল বিষয় শিরিক করে তা থেকে তিনি সুউচ্চ, তিনি হচ্ছেন পবিত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমরা আমাদের রবকে যেন সম্মান করতে পারি, তাকে যেন তাজিম করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিনের অনেকগুলি নাম রেখেছেন যাতে করে মানুষ এই ব্যাপারে চিন্তা ভাবনা করে উপদেশ গ্রহণ করতে পারে, আলোচনা করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে ইয়াউমুদ্দিন, এটা হচ্ছে বিচার দিবস। ইয়াউমুল ফসল, এটা হচ্ছে একটা ফয়সালার দিবস, হিসাবের দিবস। ওয়াল হাসরা, মহাদিব আফসোসের দিবস। এবং এটার নাম হচ্ছে ইয়ামুল জাম ওয়াল বাহাস, অর্থাৎ এটা হচ্ছে মহাসমাবেশের দিবস। ইয়ামুল জাম, গোটা পৃথিবীর সকলেই সেদিন একত্রিত হবে। আর এটা হচ্ছে ওয়াল বাস, পুনরুত্থিত দিবস। সবাইকে মৃত্যুর উপরে পুনরায় আবার পুনরুজ্জীবিত করা হবে, পুনরুত্থিত করা হবে এই দিবস। এভাবে কিয়ামতের দিনের বিভিন্ন নাম আল্লাহ তাআলা রেখেছেন কোরআনুল কারিমে। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি দিবেন কিয়ামত সংঘটিত হওয়ার। তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবেন সিংহায় ফুক দেওয়ার জন্য। সিংহায় তিনি ফুক দিবেন আর তখন মানুষের যে আত্মা এগুলো পাখির মতো উড়ে প্রত্যেকের স্ব শরীরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তো সেদিন মানুষ কিন্তু আবার পূর্বের মতো হয়ে যাবে, তাদের শরীরে ফিরে যাবে আর সবাই এভাবে তারা তাদের শরীর দেহ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের শরীর কিছু থাকবে না, সব পচে যাবে, কিন্তু ইল্লা আযমান ওয়াহিদান, একটা হাড় অবশিষ্ট থাকবে। সেটা কোনটি? সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড়, যেটা হচ্ছে হাদিসের ভাষায় বলা হয় আজবুয-যানাব ওয়া হুয়া ইদমু আসফালি যহর, অর্থাৎ পিঠের নিম্ন ভাগে যে মেরুদণ্ডের এই যে নিচে যে মেরুদণ্ডের যে হাড়, এই হাড় অবশিষ্ট থাকবে, বাকি থাকবে। আমাদের শরীর হাড় মাংস সব খেয়ে ফেললেও এই হাড় কখনো পৃথিবীর কোনো ক্ষমতা নাই এটাকে খেয়ে ফেলে
আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষের এই হাতটা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। অমিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই হাট থেকে মানুষকে পুনরায় তৈরি করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের রব এ বিশাল ক্ষমতার অধিকারী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সকল মানুষকে পুনরুত্থিত করবেন। মানুষ সবাই ভয়ে কবর থেকে উঠে আল্লাহর কাছে উপস্থিত হবে। আর সেদিন ওয়াউয়ালু মান ইউবাসু মান কবরিহি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন ওয়াউয়ালু মান ইয়ানশাক্কু আনহু আল কবর, সর্বপ্রথম যেই ব্যক্তির কাছ থেকে এই কবর, যে ব্যক্তির কবরকে খোলা হবে, কবরকে বিদীর্ণ করা হবে, আর কবর ফেটে যিনি সর্বপ্রথম উঠবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসার পরেও মানুষ কি ভ্রান্ত আকীদার মানুষ, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বের হয়ে গোটা পৃথিবীতে যেখানে মিলাদ শরীফ পড়া হয় সেখানে উপস্থিত হয়ে যান। কি আজে বাজে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন মৃত ব্যক্তি কিয়ামত দিবস পর্যন্ত যাদেরকে কবরস্থিত করা হয়েছে তারা কেউ কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে উঠতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম উঠবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি উঠব। তাহলে সেদিন প্রথম উঠবেন, আর এর আগে তিনি কখনো উঠবেন না। কাজেই আজকে যারা এই চিন্তায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল উপস্থিত হন, এই হাদিস হচ্ছে তাদের এই ভ্রান্তের চিরন্তন জবাব। আলহামদুলিল্লাহ। এরপরেও যদি এই পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত থাকে, এই মুসলমানদের চাইতে কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। হাসরের মাঠে সকল মানুষ, জিন ইনসান চতুষ পর্যন্ত সবাই একত্রিত হবে। হাসরের মাঠটা হবে সাদা, তবে লালের দিকে কিছুটা জ্বলন্ত, লালের দিকে জ্বলন্ত একটু এরকম কালারের হবে। তো সেখানে মানুষ সবাই একত্রিত হবে। আলহামদুলিল্লাহ। তবে এই যে পৃথিবী, এই যে আকাশ, এটাকে পরিবর্তন করে অন্য আকাশ এবং মাটি বা জমিন তৈরি করা হবে। তবে সেটা হবে ওই সাদা এবং লালের দিকে কিছুটা আকৃষ্ট এরকম। আচ্ছা, তো মানুষ এই যে মারা যাবে, তো কিয়ামতের মাঠে কিভাবে মানুষ উঠবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, হাদিসটি সহিহ মুসলিমে আসছে যে প্রতিটি মানুষ যার উপর মৃত্যুবরণ করবে সে অবস্থায় মানুষকে পুনরুত্থিত করা হবে। মানুষের শেষ আমল যদি ভালো হয় মন্দ হয় তাহলে ভালো মন্দের উপর উঠবে। অতএব আমল ভালো করা উচিত। আমাদের সবসময় ভালো আমল করতে হবে যাতে করে আমার মৃত্যুটা ভালো আমলের উপর হয়, কারণ এর উপরই কিয়ামতের মাঠে আমাকে উঠানো হবে। সেদিন অবশ্যই কাফের মুশরিক যারা আছে তারা সেদিন ভীত সন্ত্রস্তের মধ্যে থাকবে, অপমান ও লাঞ্ছনার মধ্যে থাকবে। কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেদিন আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। হাদিসের মধ্যে আসছে যে মুমিনদের একটি দল, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ছায়াতলে আশ্রয় দিবেন, মানে আল্লাহর আরশের ছায়াতলে তাদেরকে আশ্রয় দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। আর সেদিন মানুষের অবস্থা হবে এমন, এই হাসরের মাঠের অবস্থা, এই ভয়াবহ চিত্র দেখে মানুষের কলিজা কণ্ঠের কাছে চলে আসবে, গলার কাছে চলে আসবে, কণ্ঠের কাছে চলে আসবে। মানুষের চক্ষু নিম্নগামী হবে। মানুষের এই অবস্থা, কঠিন অবস্থা সৃষ্টি হবে। নাউযুবিল্লাহ। সূর্য খুব নিকটবর্তী হবে মানুষের। সূর্যের প্রচণ্ড উত্তাপে মানুষ কষ্ট পাবে, মানুষ ঘামার্ত হবে এবং তাদের বিপদ একের পর এক বৃদ্ধি পেতে থাকবে। এত অবস্থা সৃষ্টি হবে ঘামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। যে মানুষ ঘামার্ত হবে কিয়ামতের দিন, সেদিন এই ঘামের কারণে মানুষের এরকম 70 হাত পর্যন্ত ঘাম এভাবে ছড়িয়ে যাবে 70 হাত পর্যন্ত। আর
কারো কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে, কারো কান পর্যন্ত পৌঁছে যাবে ঘাম। এত বেশি ঘামাতে হবে যেহেতু সূর্য খুব নিকটবর্তী, আর বিভিন্ন রকম বিপদ মুসিবতের সম্মুখীন হবে যা সহ্য করার মতো নয়। মানুষ হাসরের মাঠে তারা দীর্ঘ সময় অবস্থান করবে, বিচার হচ্ছে না, বিচার ফয়সালা এখনো শুরু হচ্ছে না। কখন হবে বিচার? দীর্ঘ সময় অপেক্ষামান অবস্থায় মানুষ যখন অস্থির হয়ে যাবে, সহ্য করতে পারবে না, তখন মানুষ খুঁজবে, পরস্পর বলাবলি করবে, কে তাদের জন্য একটু সুপারিশ করবে আল্লাহর কাছে, কে তাদের বিচার কার্যটা যেন শুরু হয়ে যায়, কে সুপারিশ করবে আল্লাহর কাছে। তখন পরস্পর বলাবলি করবে, কি একটা বিপদে আছো তোমরা, দেখতে পাচ্ছ না কত কঠিন অবস্থায় তোমরা পৌঁছেছ, কে আছে, কেউ কে আছে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? এরকম মানুষ বলাবলি করবে। তখন মানুষ দৌড়ে ছুটে চলবে কার কাছে? বিভিন্ন নবীদের কাছে যাবে। যেমন প্রথমে নূহ আলাইহিস ইসলামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে যাবে, এরপরে মুসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম, এভাবে সবার কাছে যাবে। কিন্তু সবাই বলবে অসম্ভব, এটা তো সম্ভব নয়। সবাই তারা অপারগতা প্রকাশ করবে যে এটা তো আমি পারবো না, কারণ ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, যে আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়েছেন, এই ইতিপূর্বে এত রাগ হননি, এরপরেও তো এত রাগ হবেন না, কাজে এটা তো সম্ভব নয়। তখন সবাই চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা লাহা, হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো, সেই কাজটি আমি পারবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি, তিনি যাবেন আরশের নিচে চলে যাবেন এবং তিনি আল্লাহর জন্য সেজদায় লুটে পড়বেন। তখন তিনি বলছেন সুম্মা ইফতাহুল্লাহু আলাইয়া ওয়াইলুহিমুনি মিন মাহামিদিহি ওয়া হুসনি থানাই আলাইহি শাইআ লাম ইয়াফতাহু লিআহাদিন ক্বাবলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু আমার জন্য খুলে দিবেন, এমন কিছু আমাকে জানাবেন প্রশংসা, তার উত্তম প্রশংসা, যেগুলো আমার পূর্বে কাউকে এই প্রশংসাগুলো দেওয়া হয় নাই। এত প্রশংসা, উত্তম প্রশংসা আমি আল্লাহর করতে পারবো, যেগুলো আমাকে আল্লাহ তাআলা খুলে দিবেন, যা ইতিপূর্বে কারো জন্য এই প্রশংসার এই গুণাগুণগুলো খুলে দেননি। সুবহানাল্লাহ। এরপরে তিনি ওইভাবে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ শিখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ কিভাবে প্রশংসা করতে হবে হাসরের মাঠে। আল্লাহর নাম এবং গুণাবলী তাকে জানাবেন। তো তখন তাকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো কবুল করা হবে। এরপরে তিনি বলছেন আমি আমার মাথা উঠাবো আর আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এখানে একটা বিষয়, একটা ভুল আমরা জানি, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই যে কবরে যে শুয়ে আছেন, তিনি নাকি সব সময় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই কথাটি সঠিক নয়, এটা ভুল কথা। তিনি ইয়া উম্মতি উম্মতি বলবেন, সেটা কবরে এই মৃত্যুর পরে এখন বলতেছেন হাসরের মাঠ পর্যন্ত শুধু বলতেই থাকবেন, এরকম না বিষয়টা। এই বিষয়টি হচ্ছে আখিরাতে বলবেন, আখিরাতে যেদিন বিচার কার্য শুরু হবে তখন বলবেন হাসরের মাঠে। এই যে এখন বলা হচ্ছে যে তুমি তোমার মাথা উঠাও, এই যে বিচার কার্য যখন শুরু হচ্ছে তখন তিনি বলবেন। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সম্মান এবং মর্যাদা নিয়ে তিনি উপস্থিত হবেন আর বান্দাদের মাঝে বিচার ফয়সালা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল মানুষকে একটি কাতারে তিনি দাঁড় করাবেন আর বিচার করবেন। আল্লাহ তাআলা কথা বলবেন এবং প্রত্যেকের আমলগুলো তারা কি করেছে তাদের জীবনে সেগুলো সব আল্লাহ তাআলা বর্ণনা করে দিবেন। আর বান্দারা তারা স্বীকৃতি দিবে কি কি করেছে। সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ফেরেশতাগণ সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে তার উপর কি আমল করা হয়েছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সাক্ষ্য দিবে এই অঙ্গ প্রত্যঙ্গ কোন পথে কি কাজে ব্যবহার করা হয়েছে। নাউজুবিল্লাহ। অতএব বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, মানুষের যে আমলনামাগুলোর যে সহিফা, এটা সেদিন প্রকাশ করা হবে। ফেরেশতাদের কাছে যেটা আছে সেটাও প্রকাশ করা হবে। সেদিন মানুষের গোপন সকল বিষয়গুলো প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন
তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন সব উপস্থাপন করা হবে, সেদিন তোমাদের কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। নাউযুবিল্লাহ, সব প্রকাশ করা হবে। মানুষ আমল করার পরে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তো ভুলবেন না, তিনি সব সংরক্ষণ রেখে দিয়েছেন। আর মানুষের কাছে উপস্থাপন করা হলে মানুষ সেদিন কোনোভাবেই তাদের কোন আমলকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী, তিনি এক মুহূর্তেই পৃথিবীর সব মানুষের হিসাব গ্রহণ করে ফেলবেন, করতে পারবেন, করবেন, এই ক্ষমতা তার রয়েছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাব গ্রহণ করা হবে তা হচ্ছে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়েছে কিনা এই ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। তাহলে তাওহীদ এবং সুন্নাহ এই ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন হবে। 2, এরপরে সালাত সম্পর্কে প্রশ্ন হবে। তাহলে তাওহীদ এবং রিসালাত নিয়ে প্রশ্ন, এরপরে সালাত সম্পর্কে প্রশ্ন। সালাত ঠিক তো সব আমল ঠিক, সালাত ঠিক নাই, অবশ্যই এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। এবং কিয়ামতের মাঠে 4টি প্রশ্ন করার আগে কোনো মানুষ তার কদম, তার দুটো পা সরাতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে তার বয়স সম্পর্কে, কোন পথে এই বয়সটাকে সে ব্যয় করেছে। 2, তার আমল সম্পর্কে, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তার জ্ঞান সম্পর্কে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। তাহলে আমরা ধরা খাবো কত কিছু জানি আর কি আমল করি, কোন আমল নাই, আল্লাহ মাফ করো। তাহলে এই যে ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। প্রথমে হলো বয়স সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ, কোন পথে এটাকে অর্জন করেছ আর কোন পথে খরচ করেছ, এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান জিসমিহি ফিমা আবলা, যে জীবন, এই যে দেহ, এই দেহটা কোন পথে ব্যয় করা হয়েছে, কোন পথে ক্ষয় করা হয়েছে, এই দেহটি কোন পথে ব্যবহার করা হয়েছে, ক্ষয় করা হয়েছে, এই 4 নম্বর প্রশ্নটি করা হবে। অতএব আমাদের বাঁচার কোনো উপায় নেই, এই জীবনকে আল্লাহর পথেই পরিচালিত করতে হবে, অন্যথায় হাসরের মাঠে অপমানিত, লাঞ্ছিত হতে হবে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কিয়ামতের মাঠে মানুষ হিসাব পাওয়ার পরে কেউ বা ভাগ্যবান হবে, কেউ বা হতভাগ্য হবে। যারা তাদের আমলনামা ডান হাতে পাবে তারা তো ভাগ্যবান, তারা আমলনামা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনজনদের কাছে খুব তারা আনন্দ চিত্তে ফিরে যাবে। আর যারা বাম হাতে পাবে অথবা পিছন থেকে পাবে তারা কিন্তু আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাদের আমলনামা না দেওয়া হতো। কারণ তাদের আমলনামাগুলো ছোট বড় সব সেখানে সংরক্ষণ করা হয়েছে। এরপরে যখন তাদের আমলনামাগুলো দেওয়া হবে পিছনে, পিছনের দিক থেকে, যেমনটি সূরাতুল ইনশিকাক এর 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, যাদের আমলনামা তো ডান হাতে দেওয়া হয়েছে তারা তো খুব খুশি, আপনজনদের কাছে আনন্দ চিত্তে যাবে। আর যাদের আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে, ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, তারা মৃত্যুকে ডাকতে থাকবে আর তারা জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, অতএব আমলনামা যেন ডান হাতে পায় সেজন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চেয়েছে মুমিনগণকে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে সম্মানিত করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে তার খুব নিকটবর্তী করবেন আর তখন তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নেবেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহর আবরণ দ্বারা তাকে স্বীয় আবরণ দিয়ে তাকে ঢেকে নেবেন। এরপরে তাকে বলবেন, এই বান্দা, এই যে গুনাহ এটা কি তুমি জানো, এই গুনাহ এটা কি তুমি করেছ? বান্দা তো সব বলবে, ইয়া রব, করেছি। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাক, সব গুনাহ যখন সে স্বীকার করবে, এখন তো সে ভাবতেছে যে এখন তো ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, এত গুনাহ করেছি, সব তো স্বীকার করলাম, সবই আল্লাহ জানেন, উপায় তো নাই। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, বান্দারে, দুনিয়াতে তোর এই গুনাহকে গোপন করেছিলাম, আজ আমি তোর এই গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ। ওই মানুষটির অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদেরকে করিও তোমার রহমতের উসিলায়। এরপরে তার আমলনামা তাকে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, মিজানের পাল্লা যখন স্থাপন করবেন আখেরাতে, মানে ন্যায় নীতি এবং দলিলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তখন এই মিজানের পাল্লা ন্যায় নীতিভাবে সেটা ওজন করা হবে। ফালা তুযলাম নাফসুন শাইআ, কোনো কারো উপর জুলুম করা হবে না। সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষ কিছু করে, সেটা কিন্তু এটা উপস্থাপন করবেন আল্লাহ তাআলা। এই জন্য সব কিছুই উপস্থাপন করা হবে। সরিষার দানা পরিমাণ কোনো সৎ আমল, কোনো মন্দ আমল, এগুলো বাদ পড়বে না। সব আল্লাহ বলছেন আতাইনা বিহা, সব আমি নিয়ে আসব। অতএব আমাদের আমল ভালো করতে হবে। যে ব্যক্তির আমল নামা মিজানের পাল্লা ভারী হবে, সে ব্যক্তি সফলকামী হবে। আর যে ব্যক্তি মিজানের পাল্লা পাতলা হবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। মানুষের প্রত্যেকের তাদের অন্তরের পরিশুদ্ধতা অনুযায়ী, তাদের ভালো আমল অনুযায়ী মানুষ এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মানুষের দেহটা খুব লম্বা, এরপরে সুন্দর হৃষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী হলেই ওই মানুষটির মিজানের পাল্লায় তার আমল খুব ভারী হবে, এমনটি নয়। বুখারী মুসলিম এসেছে, ইন্নাহু লায়াতির রাজুলু আল আযীমু আস-সামিনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তি বিশাল হৃষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী, বিশাল দেহের অধিকারী, খুব স্বাস্থ্যবান, কিন্তু লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতা, এই মানুষটির মর্যাদা আল্লাহর কাছে একটা মশার যে পাখা, মশার পাখার সমানও এর কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। নাউযুবিল্লাহ। এজন্য এই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্কহীন জীবন, আল্লাহর অবাধ্য জীবন যাদের, এদের বিশাল অট্টালিকা থাকতে পারে, গোটা পৃথিবীতে তাদের শান শৌকত মর্যাদা প্রতিষ্ঠা থাকতে পারে, এগুলোর দেখতে তাদেরকে অনেক সুন্দর লাগতে পারে, পোশাক আশাক সবকিছু দিয়ে সুসজ্জিত হতে পারে, কোনো মর্যাদা নাই যদি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে। অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের দিন প্রতিটি মানুষের বিচার এবং প্রতিশোধ গ্রহণ করা হবে। লা তুআদ্দুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, সমস্ত হক পাওনাদারের কাছে পৌঁছে দেওয়া হবে। সেদিন এই শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির যে আঘাত, সেটাও সেদিন প্রতিশোধ গ্রহণ করা হবে। এমনকি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তির নিজের আমল দ্বারা অন্যকে দিয়ে দেওয়া হবে, নিজের আমল অন্যকে, অথচ সেই দিন ওই নিজেই কিন্তু আমলের বেশি প্রয়োজন তার, অথচ তার নিজের করা আমল অন্যকে দিতে হবে। এই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত মানুষ। কিভাবে? মান কানাত লাহু মাজলামাতুন লিআহাদিন মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির তার কোনো ভাইয়ের কোনো সম্মান মর্যাদা বা কোনো কিছু উপর জুলুম করেছে, হস্তক্ষেপ করেছে, কোনো কিছু নষ্ট করেছে, কোনো সম্মান মর্যাদার উপর আঘাত করেছে, জুলুম করেছে, সেজন্য সমাধান আজকে করে নেয়। সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার দিরহাম কোনো কিছু থাকবে না, তবে সেদিন যদি তার কোনো সৎ আমল থাকে, ওই যতটুকু অন্যের উপর জুলুম করেছে ওই পরিমাণ তার ওই সওয়াব থেকে, তার সৎ আমল থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে। আর যদি কোনো সৎ আমল না থাকে, তাহলে ওই আরেকজনের উপর যে জুলুম করেছে, ওই ব্যক্তির যে পাপ, ওই পাপ কিন্তু সে তখন তার উপর চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কারণ সওয়াব দিয়ে তো পরিশোধ করতে পারবে না, সওয়াব নাই, তখন আরেকজনের যে পাপ আছে, যার উপর জুলুম করা হয়েছে, ওই মাজলুম ব্যক্তির পাপ তখন নিজেকে বহন করতে হবে, তার উপর চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কাজেই জুলুম করতে পারা এটা কোনো বাহাদুরি নয়, মানুষের উপর ক্ষমতা প্রভাব বিস্তার করা এটা বড় বাহাদুরি নয়, বরং সবুর করা, ক্ষমা করে দেওয়া হচ্ছে বাহাদুরি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। কারোর প্রতি যেন জুলুম না করি, আল্লাহ আমাদেরকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠে বিশাল হাউজের ব্যাপার আছে। এরপরে আছে ফুলসিরাত। এই ফুলসিরাত তাদেরকে পার হতে হবে। নিচে হচ্ছে জাহান্নাম, এটা পার হতে হবে। প্রত্যেকের আমল অনুযায়ী মানুষ পার হতে পারবে। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বা বিবিদ্যুতের মতো করে পার হবে, কেউ বাতাসের মতো, কেউ পাখির মতো করে, কেউ ঘোড়ার মতো করে পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরাতের কাছেই থাকবেন, বলবেন রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচাও বাঁচাও বাঁচাও, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন। তো এরপরে ওই সিরাত যখন পার হবে, তখন মানুষ জাহান্নাম থেকে বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এখন
মানুষের উপর আবার কি করা হবে, একটা বিচার কার্য সেখানে করা হবে। সেটা হচ্ছে যে ওই জান্নাতে যারা যাবে এই মানুষগুলো তো কারো কারো উপর কেউ জুলুম করেছিল, তখন এই জুলুমের বিচার ওই জায়গায় জান্নাতে প্রবেশ করার একটু আগেই এটার উপর কিন্তু একটা কিসাস হবে, একটা বিচার কার্য এখানে সেখানে বিচার কার্য পরিচালনা করা হবে। এরপরে মানুষকে যখন পরিপূর্ণভাবে পবিত্র করা হবে তখনই মানুষকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আর জান্নাতে সর্বপ্রথম যেই ব্যক্তির জন্য জান্নাত খোলা হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার উম্মত প্রবেশ করবে, এরপরে অন্য অন্য নবীদের উম্মত প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে ভাগ্যবান আমরা যদি তাওহীদের উপর সুন্নাহর উপর চলতে পারি, শিরক বেদাত পরিহার করে আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দিয়ে চলতে পারি, তাহলে বিশাল ফজিলত আছে উম্মতের, আলহামদুলিল্লাহ। অতএব আমরা যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো, আমিন আমিন। তো এখানে আমরা প্রথম খুতবাটি শেষ করছি। তবে সম্মানিত খতিব সাহেব বলছেন যে কিয়ামত তো আসবেই, কোনো সন্দেহ নেই, কিন্তু এর দিনটা খুবই ভয়াবহ দিবস, লম্বা দিবস। অতএব বিপদের পর বিপদ, বাচ্চারা তাদের এই ভয়াবহতা দেখে মাথার চুল পেকে যাবে, বাচ্চাদের এই অবস্থা সৃষ্টি হবে। অতএব জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এর মুক্তির জন্য, এর বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, প্রস্তুতি গ্রহণ করে এবং আল্লাহর দিকে ফিরে যায়। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা এটা তো মুসলমানদের উপর ওয়াজিব। অতএব যার যত বেশি ইলম হবে তার তত বেশি ঈমান বৃদ্ধি পাবে এই ব্যাপারে। তাই এই ব্যাপারে সবসময় আলোচনা করা উচিত আর আমলও করা উচিত। অতএব এই ব্যাপারে সঠিক আকীদা পোষণ করে, সঠিক জ্ঞানার্জন করে, বুঝে যা যা আমাদের চলাচলের ক্ষেত্রে, কথা এবং কাজের ক্ষেত্রে সহায়ক হবে, এই ব্যাপারে সঠিক আকীদা, ঈমান, বিশ্বাস, আলহামদুলিল্লাহ এই কাজ আমাদের করা উচিত। এবং পাশাপাশি ভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দেন, আর অপদস্থ, প্রমাণিত, ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি, হতভাগ্য সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দায়িত্ব তার নিজের উপর ছেড়ে দেন। অতএব আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তোমার এই আখিরাতের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করো, দিয়েছ, এবার এর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমল করে আমরা যেন তোমার সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে পারি। বাকি জীবনটা যেন তোমার তাওহীদের উপর, সুন্নাহ, তোমার নবীর সুন্নাহর উপর চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আমাদেরকে তুমি সাহায্য করো, চলার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।